আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্রমেই অবনতি হচ্ছে এই অর্থে যে দুই পক্ষে ক্ষয়ক্ষতি বাড়ছে। এই কন্টেন্টে আমি কিছু ক্ষয়ক্ষতির বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা নতুন এসেছেন তারা আলোচনা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ। ইরানের কাছ থেকে কিছুটা দূরে ইরানের স্বার্থ বিষয়ে আলোচনা শুরু করি। শ্রীলঙ্কার উপকূলে ইরানের একটা জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তাতে আক্রমণ হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে যে তাকে সাবমেরিন থেকে গোলা মেরে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই যে সাবমেরিন থেকে গোলা মারা হয়েছে, এই সাবমেরিনটা কার, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। সুতরাং ইরানের একটা জাহাজ ডুবে গেছে, কিন্তু এই জাহাজটা কে ডুবিয়েছে এ নিয়ে কোনো তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। ৭৮ জন মানুষ যে সেই জাহাজে ছিলেন তারা আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত ১০১ জন নিখোঁজ রয়েছে। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুদ্ধ করার জন্য নতুন যে লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি, সেই লক্ষ্যের মধ্যে ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দেয়া একটা অন্যতম লক্ষ্য। ইরানের পারমাণবিক সক্ষমতা, ইরানের মিসাইল সক্ষমতা এসব ধ্বংস করার কথা তো বলেছেনই। এবারে নতুন করে এই দু একদিন আগে ইরানের নৌবাহিনীর যে সক্ষমতা আছে সেটি ধ্বংস করার কথা তিনি ঘোষণা করেছেন। এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের ১৫টি জাহাজ তারা ক্ষতিগ্রস্ত করেছে বা হামলা করেছে। সুপ্রিয় দর্শক, যুদ্ধটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে, শুধু বিভিন্ন দেশে নয়, বিভিন্নভাবে। যেমন আহ, উম, সমুদ্রে এখন হামলা জোরদার হচ্ছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র তাদের ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে এসেছিল ইরানের উপকূলে। এটা অত্যন্ত আলোচিত একটা রণতরী, যা ৭৫ থেকে ১০০টি যুদ্ধ বিমান বহন করতে পারে। এটির সঙ্গে ডেস্ট্রয়ার রয়েছে, সাবমেরিন রয়েছে বলে ধারণা করা হয়। ৫,০০০-এর মতো সেনা রয়েছে। অর্থাৎ এটা একটা মিনি ক্যান্টনমেন্ট। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী দাবি করেছে যে তারা এই রণতরীটিকে লক্ষ্য করে ৪টা মিসাইল ছুড়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তাদের রণতরীর ধারে কাছে কোনো মিসাইল যায়নি, অর্থাৎ রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়নি। যদি ইরানের বক্তব্য সত্য হয় যে তারা ৪টি মিসাইল ছুড়েছে এবং যুক্তরাষ্ট্রের কথা যদি সত্য হয় যে কোনো মিসাইল বা কোনো আক্রমণ তাদের ধারে কাছে যায়নি, তাহলে ডেফিনেটলি এখানে একটা আক্রমণ করা এবং আক্রমণ ফিরিয়ে দেয়া, অর্থাৎ প্রতিরক্ষার বিষয়টা সেখানে জড়িয়ে রয়েছে। এখন আইআরজিসির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে আব্রাহাম লিঙ্কন এটি পিছু হটেছে, মানে ইরানের ভাষায় পালিয়ে যাচ্ছে কোথায়, ভারত সাগর কিংবা অন্য কোথাও এটি পিছনের দিকে সরে যাচ্ছে। আবার হরমুজ প্রণালীতেও আপনারা জানেনই যে ইরান তার পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে, সেখানেও ইরান তার নৌশক্তির পরিচয় দিচ্ছে। এর মধ্যে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের ৪টি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তার মধ্যে ৩টি তারা ভূপাতিত করেছে বলে দাবি করেছে কুয়েতে। যদিও কুয়েতের তরফ থেকে বলা হয়েছে যে এটি একটি ফ্রেন্ডলি ফায়ার হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ার হলো যে নিজের পক্ষের গোলাতেই নিজের পক্ষের ক্ষতি হয়ে যাওয়া। অর্থাৎ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে এই যুক্তরাষ্ট্রেরই যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়ে ফেলেছে, তাও একটা নয়, পরপর ৩টা। এবং এগুলোর দাম কোটি ডলারেরও বেশি। সুতরাং যুক্তরাষ্ট্রের এখানে আর্থিক ক্ষতি হচ্ছে। আর্থিক ক্ষতি নিয়ে পরে বিস্তারিত আলাপ আলোচনা করা যাবে। এখন ইরান আবার নতুন করে বলছে যে এর বাইরেও তারা তাদের নিজস্ব দক্ষতা দিয়ে নিজস্ব অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আরো একটি F-15 বিমান তারা ভূপাতিত করতে পেরেছে বলে দাবি করেছে। এই হলো মোটামুটি ভাবে অল্প কিছু ক্ষয়ক্ষতির বিষয় আমি আপনাদেরকে তুলে ধরলাম। তারপরেও আমি স্টাডি চলছে, বিস্তারিত ক্ষয়ক্ষতি নিয়ে আরো একটা কন্টেন্ট করার আশা রাখছি। আলোচনা কেমন লাগলো আপনারা জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।